যার টেকনিক ভালো তার জন্য পাওয়ার হিটিং করাটা খুব ইজিয়ার হয়। পারভেজ ইমন কিংবা রিশাদ বর্তমানে তারা রিনাউন্ড হিটার। এমনিতে ওকে বেশ পাওয়ারফুলি মনে হচ্ছে। তার চেয়েও বেশি পাওয়ার ইউজ করতে পারবে। বডিটা একটা টুইস্ট করেছে, এই যে টুইস্টটা এটা কিন্তু একটা এক্সট্রা পাওয়ার দিচ্ছে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়গুলোর মধ্যে একটা পাওয়ার ক্রিকেট, এবং এই পাওয়ার ক্রিকেটের জার্নিটা ক্রিকেটাররা সাধারণত বয়সভিত্তিক দল থেকেই শুরু করেন, এবং যেটা শোনা যায় যে 17 লেভেল থেকেই ক্রিকেটাররা পাওয়ার হিটিংটা শুরু করেন। বাংলাদেশ ন্যাশনাল 17-এর হেড কোচ হান্নান সরকার, সেই হান্নান সরকারের কাছেই শুনবো 17-এ ক্রিকেটাররা যখন থাকেন তাদের পাওয়ার হিটিং নিয়ে সাইকোলজিটা কি থাকে। 17 লেভেল থেকে টাচ আপটা করতে হয়, সেই কাজটা আমি এবার আমার যেহেতু 17-এর দায়িত্বটা নিয়েছি সেখান থেকে কিছুটা টাচ আপ করেছি। আমি 17-এ পাওয়ার হিটিংয়ের চেয়ে মোর ফোকাস ছিলাম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউগুলোতে। এখান থেকে যারা তার পরের স্টেপে যাবে 19-এ, সেখানে ওই টেকনিক যদি পারফেক্ট করে এখান থেকে উঠে যায় 19-এ সেটা ইমপ্লিমেন্ট করা মোর ইজিয়ার হয়। পাওয়ার হিটিং যে বিষয়টা, একটা ব্যাটসম্যান নর্মালি যেভাবে ব্যাটিং করে তার থেকে একটু এক্সট্রা পাওয়ার ইউজ করতে হয়। পাওয়ার হিটিং করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে প্রপার ব্যাটিং স্কিলের মাধ্যমেই কিন্তু সেটা করতে হয়। হ্যাঁ, পাওয়ার হিটিং করার সময় আমরা দেখি কিছু ইম্প্রোভাইজিং বডি পজিশন তৈরি করে কিন্তু শট খেলতে দেখা যায়। যার বেসিক ভালো, যার টেকনিক ভালো, তার জন্য পাওয়ার হিটিং করাটা খুব ইজিয়ার হয়। সাইফ হাসানের আমি একটা ইন্টারভিউ করেছি, উনি সেখানে বলেছেন যে 2018-র পরে যে আন্ডার 19 ব্যাচগুলোতে অনেক বেশি ফ্রিডম নিয়ে ক্রিকেটারদের খেলতে দেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ে, এবং যার আমরা রিফ্লেকশনও দেখেছি। 2020-এর ব্যাচ যদি আমি ধরি, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, এরা বেশ ভালো হিটিং করে। পারভেজ ইমন কিংবা রিশাদ বাংলাদেশ টিমে বর্তমানে তারা রিনাউন্ড হিটার। আপনি যখন সিলেক্টর ছিলেন এজ লেভেলে, তাদের সাইকোলজিটা আপনি কি দেখেছেন? 2019-এ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু আমরা দেখা শুরু করেছি পাওয়ার হিটিংয়ের ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ হয়েছে, ইংল্যান্ড সেটা অন্যভাবে নিয়ে এসেছে। সো সেখান থেকে শুরু হয়েছে। সাইফ একদম পারফেক্টলি বলেছেন, বিকজ সাইফ আর 2018-তে ক্যাপ্টেন ছিল, তখন পর্যন্ত সাইফ যেভাবে খেলেছে তারপর থেকে কিন্তু নিজেকেও চেঞ্জ করা শুরু করেছে। সো সময়ের দাবি অনুযায়ী প্লেয়াররা যেভাবে চেঞ্জ করা দরকার সেটা মানসিকভাবে চেঞ্জ করেছে, টেকনিক্যাল জায়গায় কিছু কিছু চেঞ্জ করেছে। আপনি কি একটু ড্রিল করে দেখাবেন যে পাওয়ার হিটিংয়ের টেকনিকের জায়গাটা কি থাকে? আমি যেটা করব, আসলে আমি আমার 17-এ একটা প্লেয়ারকে ইউজ করব। নর্মাল যে টেকনিক, সেই টেকনিক থেকেই কিভাবে সেটাকে পাওয়ার হিটিংয়ে কনভার্ট করতে হবে বা নেক্সট স্টেজে নিয়ে যেতে হবে, সো আমি তাকে দিয়ে সেই কাজটাই করে দেখাতে পারি। কিভাবে পাওয়ার হিটিংটা কাজ করে, বেসিকটা কি থাকে, পাওয়ারটা কিভাবে জেনারেট করা হয়, তার আন্ডার 17-এর একজন শিষ্যকে দিয়ে হান্নান সরকার এখন সেটা দেখাবেন। নাইম, তোমাকে আমি ফুল টস বল দিব, তুমি নর্মালি যেভাবে স্ট্রেট উপর দিয়ে মারো বা এখান থেকে যেভাবে মারো সেটাই করবা, কতটুকু যায়। তারপরে আমি বলবো যে একটু এক্সট্রা পাওয়ার ইউজ করার জন্য, সেটা যখন তুমি করবে তখন আমরাই তোমাকে দেখাতে পারবো। ওকে, এখানে যেটা হচ্ছে এটা ওর রেগুলার যেটা পাওয়ার হিটিং, মানে নর্মাল শট যেটা ও ফুটওয়ার্ক করে উপর দিয়ে মারছে, এটাকেই যখন আমি এক্সট্রা পাওয়ারে পরিণত করতে যাব তখন যেটা করতে হবে, ওর একটু বডিটা খুলতে হবে এবং পিছনের বেসটা খুব স্ট্রং লাগবে। প্রতিটা ব্যাটসম্যান যখন ডেথ ওভারে ব্যাটিং করে বা পাওয়ার হিটিং করতে চায় তখন এভাবে একটা পজিশন নেয়, পিছনের পায়ের ওই বেসটা যখন স্ট্রং হবে। সো আমি যেটা করবো ইনিশিয়ালি এখান থেকে যে একটা বেস তৈরি এবং সেখান থেকে আমি শটটা খেলবো। এখন যখন নর্মালি এখান থেকে ফুটওয়ার্ক করে খেলছিল, ও যদি ইনিশিয়ালি একটা বেস নিয়ে রাখে সেখান থেকে যে পাওয়ারটা পাবে সেটা এখন ইউজ করবে, স্বাভাবিকভাবে তার চেয়ে বেশি বল ডিস্টেন্স কভার করবে। এমনিতে ওকে বেশ পাওয়ারফুলি মনে হচ্ছে যে শটসগুলো বাউন্ডারি পার হলো। তার চেয়েও বেশি পাওয়ার ইউজ করতে পারবে। সো নাইম, তোমাকে এখন যেটা করতে হবে, একটু পাওয়ার আর একটু রুম করতে হবে, যেন তুমি নিজেই খেলে দেখতে পারবে যে একটু রুম করলে কতটুকু পাওয়ার হচ্ছে। এখন তুমি স্ট্রেট থেকে কাউ কর্নার পর্যন্ত যে কোনো দিকে মারতে পারো। বেসটা খুব স্ট্রং, পায়ের ভর থেকে সামনের পায়ে ভরটা যাবে। নর্মালি এইটুক ফুটওয়ার্ক নিয়ে খেলছিল, এখন যেটা করছে নর্মালি যদি ফুটওয়ার্ক করি তখন কিন্তু আমি এই টুইস্টটা তেমন জোর পাচ্ছি না। যখন আমি এটাকে একটু রুম করছি এবং পাওয়ারটা পিছন থেকে পুরো নিচ্ছি, আমি এখান থেকে একটা এক্সট্রা ফোর্স দিতে পারছি এবং সেখান থেকে টুইস্টের এই পাওয়ারটাই হলো এক্সট্রা পাওয়ার। পাওয়ার হিটিংয়ের সময় খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পিছনের পায়ে বেসটা। আমি এখান থেকে বেসটা নিচ্ছি, নিয়ে এই পাটা রুম করছি এবং পিছনের পা থেকে ভর নিয়ে পুরোটা রোটেশন করছি এবং এটা টুইস্ট করছি। এই যে এক্সট্রা পাওয়ার, এই পাওয়ারটাই এক্সট্রা কিছু ডিস্টেন্স কভার করবে। এসব কারণেই কি যখন পাওয়ার ক্রিকেট ব্যাটাররা খেলেন জেনারেলি স্কোয়ার অফ দ্য উইকেটে বল? আমরা যখন পাওয়ার হিটিং করি আমাদের অনেক বেশি জোর আনতে হয় পিছনের বটম হ্যান্ড থেকে, তো বটম হ্যান্ড স্বাভাবিকভাবে ডোমিনেট করলে এদিকেই যায়। বাট এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে, এখন বলার যদি ওয়াইড করে তখন আমি সেটা কি করব, তখন কিন্তু আমি এখান থেকেই এই হাতটা দিয়ে পাওয়ারটা জেনারেট করব, কিন্তু তখন আমার হাতটা খুলে এদিকে চলে যাবে, তখন আমার টুইস্টটা এরকম হবে। এটা আমার এরকম পুরো ঘুরে যাচ্ছিল, এখন টুইস্টটাও এখান থেকে ধাক্কাটাও দিকে দিতে হবে। সো এটার ইম্পর্টেন্স খুব রয়েছে।
তবে মাথাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা করার সময় অনেক সময় আমরা দেখি যে মাথা পুরো ঘুরে যাচ্ছে, মাথাটা কিন্তু স্টিল থাকবে। গেলাম এখান থেকে, মাথাটা পুরো স্ট্রং থাকবে। মাথাটা যদি ঘুরে যায় তাহলে কিন্তু আমার পাওয়ারটা সামনের দিকে যাচ্ছে না, পিছনের দিকে চলে যাচ্ছে, বা মাথা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে পাওয়ারটা। একটা জিনিস খেয়াল করতে হবে, ও কিন্তু নর্মালি এটা খুব ভালো মারে। এটা করাতে ওর একটা এক্সট্রা কিন্তু ব্যাট সুইং বা ব্যাট ওপেন হচ্ছে, হাত খুলছে, সঙ্গে জায়গা পাচ্ছে। কারণ নর্মালি আমি একজনকে যদি এখান থেকে ধাক্কা দিই, সেটা যেই পাওয়ার হবে, আমি যদি এখান থেকে ধাক্কা দিই তার চেয়ে বেশি হবে। সো আমি যখন এখান থেকে এটা করছি আর এটা করছি, দুটাতে ডিফারেন্স এমনি বোঝা যাচ্ছে। সো বিষয়টা হচ্ছে বডিটা খুলতে হবে এবং রুম করতে হবে এবং এটা টুইস্ট করতে হবে, তাহলেই পাওয়ারটা পারফেক্টলি ডেলিভার করা সম্ভব। থ্যাংক ইউ হান্নান ভাই, থ্যাংক ইউ নাইম। হান্নান ভাই এবং তার শিষ্য নাইমের মাধ্যমে আমরা দেখালাম যে কিভাবে পাওয়ার হিটিংটা কাজ করে এবং যে বয়স থেকে ক্রিকেটাররা ক্রিকেটার হয়ে ওঠেন, আন্ডার 17 লেভেল, আন্ডার 15 লেভেল, আন্ডার 19 লেভেল, সেই লেভেলের একজন ক্রিকেটারের পাওয়ার হিটিং বেসিকটা কেমন থাকা জরুরি, হান্নান সরকারের মতো মাস্টারের কাছ থেকে সেই মাস্টার ক্লাসটা শিখলাম। আমরা এভাবেই হান্নান সরকারের মতো বিভিন্ন মাস্টারের সাহায্যে ক্রিকেটের বিভিন্ন মাস্টার ক্লাস করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।